সোমবার পশ্চিমবঙ্গে এসআইআর ঘোষণার সম্ভাবনা এমনটা জানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ভবানীপুরে তিনি জানালেন শুভেন্দু অধিকারী এই কথা এবং পাশাপাশি বিএলওদের ভয় না পাওয়ারও কথা বলছেন, ভয় না পাওয়ার বার্তা দিয়েছেন বিরোধী দলনেতা। কি বলেছেন এবং শুধু তাই নয়, বিজেপি ভবানীপুর ধরে রাখবেও চ্যালেঞ্জ শুভেন্দু অধিকারী। শোনাবো শুভেন্দু অধিকারীর বক্তব্য। এই জায়গাটা ভারতীয় জনতা পার্টির জায়গা, অতএব এই জায়গা ভারতীয় জনতা পার্টি ধরে রাখার কাজ করবে। বহু প্রতীক্ষিত এসআইআর এর কথাই হয়তো ঘোষণা হবে। আপনারা সবাই প্রস্তুত তো? বুথ আছে 267, ম্যাপিং কমপ্লিট হয়ে গেছে 266টাতে, ম্যাপ উইথ রোল 85,399, পার্সেন্টেজ হচ্ছে 41.49। এরপরে কি করতে হবে? বাড়ি বাড়ি বিএলও যাবে, মুখ্যমন্ত্রীর কেন্দ্র। বিএলওরা খুব চাপে থাকবেন, ভয় পাবেন না। এই মুহূর্তে তৃণমূল নেতা অরূপ চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে। অরূপবাবু, সোমবার পশ্চিমবঙ্গে ঘোষণা হতে পারে এসআইআর। ভবানীপুরে শুভেন্দু অধিকারী এসআইআর বার্তা দিচ্ছেন। তিনি বলছেন বিজেপি ভবানীপুর ধরে রাখবে। অন্যদিকে বিএলওরা চাপে থাকলেও ভয় না পাওয়ার বার্তা দিচ্ছেন শুভেন্দু অধিকারী। আপনার প্রতিক্রিয়া? দেখুন, আমি একটা কথা প্রথম দিন থেকে বলছি, আজও বলছি, শুভেন্দু অধিকারী যদি সত্যি সত্যি দম থাকে, যদি বাপের বেটা হয়ে থাকেন, উনি কেন ভবানীপুরে এসে দাঁড়ান? উনি কাউকে গাছে তুলে দিয়ে, বিজেপির কোন মন্ডলের কার্যকর্তাকে গাছে তুলে দিয়ে বার খাইয়ে দাঁড় করিয়ে দিলেন, তারপর নিজে যেন পালিয়ে না যান। যদি হিম্মত থাকে, নন্দীগ্রামের থেকে আপনি ভবানীপুরে এসে ভোটে দাঁড়ান। বাংলার মানুষ প্রমাণ করবে। 2021-এ শোভনদেব চট্টোপাধ্যায়কে 28,000 ভোটে হারিয়েছিল। তারপরে আমরা 2021-এ উপনির্বাচনে আমরা দেখেছি যে 28,000 ভোটকে 56,000 ভোটে কনভার্ট করেছে। তারপরে আমরা দেখলাম যে একটার পর একটা নির্বাচন গেছে, লোকসভা থেকে বিধানসভা সর্বত্র পরাজিত হয়েছে। এই জায়গায় নিজের দলের কর্মীদের মনোবল বুস্টাপ রাখার জন্য তিনি যে কাজ করছেন, সেই কাজটা আমরা বুঝতে পারছি দয়া করে করতে হচ্ছে। কিন্তু বাংলার মানুষ পরিষ্কার দেখেছে যে এর আগের অভিজ্ঞতায় শুভেন্দু নিজেই বলেছিলেন উনি নন্দীগ্রামে দাঁড়াবেন। উনি নন্দীগ্রামে দাঁড়াবেন, যে নন্দীগ্রাম বলছি, ভবানীপুরে দাঁড়াবেন। উনি যেন ভবানীপুরেই ভোটে লড়েন, প্রতিদ্বন্দ্বিতা করেন। উনি যেন পালিয়ে গিয়ে অন্য কাউকে বলির পাঠা না করেন। বাংলার মানুষ দেখছে 1 লাখ ভোটে কি করে ভবানীপুর থেকে হারা যায়। অনেক ধন্যবাদ আপনাকে। সামনেই ভোট, আর এই ভোটে বিজেপির হাতিয়ার এসআইআর, আর এই নিয়ে তৃণমূলের চড়া সুর। এসআইআর ইতিমধ্যে ম্যাপিং কমপ্লিট। ওই খেলার পার্টি 2,75,00,000 আর রাষ্ট্রবাদী বিজেপি 2,33,27,000। গ্যাপ কত? 42 লাখ। 1 কোটি নাম এসআইআর এ বাদ যাবে। এসআইআর এর পরে কোনো গ্যাপ থাকবে না। 2024 39%, আমাদের 40% রিজার্ভ। ওর ভুয়া ভোট, মৃত ভোট, বাংলাদেশি মুসলমানদের নাম বাদ যাওয়ার পরে কোনো গ্যাপ নেই। তার মানে ইলেকশন কমিশন ওনাদের দলদাস। ইলেকশন কমিশন ইজ এ ইন্ডিপেন্ডেন্ট বডি হওয়া উচিত। তারা কি করবে এটা কোনো দলের জানার কথা না। কিন্তু 1 কোটির নাম যদি বিজেপির থেকে যায় এবং সেটা যদি ইলেকশন কমিশন বাদ দেয়, তাহলে আমরাও হাতে চুরি পড়ে থাকি এবং কঠোরভাবে প্রতিবাদ করব। বাংলার একটা জেনুইন ভোটারের নাম যদি বাদ হয়, ইলেকশন কমিশনকে আমরা শায়েস্তা করব। এসআইআর ভোটার লিস্টের বিশেষ নিবিড় সংশোধন বিহারে আগেই চালু করেছে নির্বাচন কমিশন। এবার চালু হতে চলেছে পশ্চিমবঙ্গে। ভোটের বঙ্গে বিজেপি চাইছে এই এসআইআর কে হাতিয়ার করতে। নেতাদের মুখে তাই হুঙ্কার। এসআইআর ইতিমধ্যে ম্যাপিং কমপ্লিট। ওই খেলার পার্টি 2,75,00,000 আর রাষ্ট্রবাদী বিজেপি 2,33,27,000। গ্যাপ কত? 42 লাখ। 1 কোটি নাম এসআইআর এ বাদ যাবে। এসআইআর এর পরে কোনো গ্যাপ থাকবে না। 2024 39%, আমাদের 40% রিজার্ভ। ওর ভুয়া ভোট, মৃত ভোট, বাংলাদেশি মুসলমানদের নাম বাদ যাওয়ার পরে কোনো গ্যাপ নেই। বাংলা যেগুলো সমস্ত পাওনা সেগুলো দেয়নি, কুৎসা করছে। এখন ভোটার লিস্টে কারচুপি করতে নেমেছে। যে মডেলে ওরা কারচুপিটা করতে চলেছে, তাতে দেখা যাচ্ছে যে ওরা বলছে টার্গেট করছে যেন মুসলমানদের একটা ভাব দেখাচ্ছে, কিন্তু তাতে বিরাট পরিমাণ হিন্দু মানুষ বিপদে পড়ে যাচ্ছেন। রাজবংশী কারা হিন্দু, মতুয়া কারা হিন্দু। ওরা একটা দিশাহীন পলিটিক্স করছে, মানুষের শেকড় নিয়ে টানাটানি করছে। এসআইআর চালু হলে ভোটার তালিকা থেকে অনেকের নাম বাদ যাবে, এই আশঙ্কা অনেকেরই।
যা দূর করতে আসরেও নেমেছেন বিজেপির নেতারা। এ রাজ্যে বিজেপির মতুয়া মুখ শান্তনু ঠাকুর দিচ্ছেন সিএএ আশ্বাস। একজন বাংলাদেশি মানুষ যারা উদ্বাস্তু তারা ভারতবর্ষ থেকে যাবে না, আজকে এই মঞ্চ থেকে আমি বলে গেলাম। এই এসআইআর নিয়ে আপনারা বিভ্রান্তিতে আছেন, আমি এই কথাও বলবো। সিটিজেনশিপ অ্যাপ্লাই করুন যারা বাংলাদেশ থেকে এসছেন। যদি এসআইআর এ একবারের জন্য নাম কাটা যায়, আবার সিটিজেনশিপ পাওয়ার পরে আবার আপনার নাম ভোটার লিস্টে উঠবে, অতএব আপনার ভয় পাওয়ার কিছু নেই। এসআইআর এ সব থেকে বেশি ক্ষতি হতে চলেছে মতুয়া সম্প্রদায়ের, সেটা বুঝে গেছেন শান্তনু ঠাকুর। শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছেন। মতুয়া সম্প্রদায় পুরোপুরি মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস পাশে আছে। ওনারা শুধু মুসলিম 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 বলছেন, তো অনেক হিন্দু সম্প্রদায়ের উপর বিপুলভাবে আঘাত আসতে চলেছে, সেটা সব থেকে বেশি বুঝতে পারছেন ওনারা। সেই কারণে নাটক করতে নেমেছেন। এসআইআর এ ন্যায্য নাগরিক বাদ যাবে কেন? নিউজ 18 বাংলা। মুসলিম ভোট চান না এ কথা কোনোদিন বলেননি, এমনটাই দাবি করছেন শুভেন্দু অধিকারী। আর এ নিয়েই তরজা তুঙ্গে। আমি মুসলিম ভোট চাই না এ কথা কোনোদিন বলি না। আমি যেটা ধ্রুব সত্য বলি যে আমরা মুসলিম ভোট পাই না। শুভেন্দু অধিকারী এই দাবি করলেও এর আগে নানা সময়ে শুভেন্দুর মুখে শোনা গিয়েছে নানা কথা। আপনারাও বলেছেন সবকা সাথ সবকা বিকাশ, আর বলবো না। বলবো जो हमारे साथ हम उनका साथ, सबका साथ सबका विकास बंद करो, नो नीड সংখ্যালঘু মোর্চা। এখানেই শেষ নয়, রীতিমতো হুমকির সুরও শোনা গিয়েছে। ওদের দলের যে কটা মুসলমান এমএলএ জিতে আসবে, বিজেপি সরকারে আসবে, চ্যাংদোলা করে তুলে রাস্তায় ফেলবো। শনিবার দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে কিন্তু শুভেন্দু অধিকারীর গলায় অন্য সুর। আমি মুসলিম ভোট চাই না এ কথা কোনোদিন বলি না। আমি যেটা ধ্রুব সত্য বলি যে আমরা মুসলিম ভোট পাই না। গত কয়েক বছরে বিধানসভা লোকসভা ভোটে তৃণমূলের সাফল্যের পেছনে বড় ফ্যাক্টর মুসলিম ভোট। পশ্চিমবঙ্গের জনসংখ্যার প্রায় 30% মুসলিম। 25% থেকে 90% মুসলিম ভোটার রয়েছেন এমন বিধানসভা আসনের সংখ্যা 146টি। 24-এর লোকসভা ভোটে এই 146 আসনের মধ্যে তৃণমূল এগিয়েছিল 109টিতে, বিজেপি 25টিতে। 21-এর বিধানসভা ভোটে 146 আসনের মধ্যে 131 আসনে জেতে তৃণমূল, বিজেপি জেতে 14 আসনে। এই অঙ্ক মাথায় রেখেই কি শুভেন্দু অধিকারীর গলায় অন্য সুর? তৃণমূলের মুসলিম ভোটে ভাগ বসাতে না পারলে যে এই রাজ্যে ভালো ফল করা কঠিন, সেটা বুঝতে পেরেই কি ভোটের আগে এখন সুর বদল? ভারতীয় মুসলিম আপনাদের নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। আমি মুসলিম ভোট চাই না এ কথা কোনোদিন বলি না। আমি যেটা ধ্রুব সত্য বলি যে আমরা মুসলিম ভোট পাই না। নরেন্দ্র মোদী সব দিয়েছেন, ভারতীয়দের দিয়েছেন, জাত দেখেননি, ধর্ম দেখেননি। কিন্তু আপনাদের পাড়াতে যখন সুকান্ত মজুমদার যায়, শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে যায়, আপনারা বলেন এ তো জয় শ্রীরামের পার্টি এসেছে, তাই একে ঢুকতে দেব না, ভোট দিতে দেব না। এটাই হলো সমস্যা। সংখ্যালঘুদের সম্পর্কে কি কি ভাষায় অসম্মান করেছেন শুভেন্দু অধিকারী, তো ভুরি ভুরি তার তো রেকর্ডই রয়েছে। এটা হচ্ছে ঠেলার নাম বাবাজি। বুঝতে পারছেন জনগণের দ্বারা প্রত্যাখ্যাত। আর 2 নম্বর বুঝতে পেরেছেন যে এই যে ধর্মের নামে বিভেদের যে প্ররোচনামূলক বিবৃতিগুলো উনি দিয়ে পার পেয়ে যেতেন, রক্ষা কবচ আজ নেই। এখন সব স্টেটমেন্টে একটু পরিবর্তন পাওয়া যাবে, নরম নরম। আমি মুসলিম ভোট চাই না এ কথা কোনোদিন বলি না। নিউজ 18 বাংলা। ভোট পাই না।
উত্তরেও পাখির চোখ সংখ্যালঘু ভোট। কেন এই কথা বলছি? কারণ অনন্ত মহারাজের সঙ্গে বৈঠক সংখ্যালঘুদের একাংশের। বিজেপির কোচবিহারে বিজেপি রাজ্যসভার সাংসদের সঙ্গে বৈঠক, সৌজন্যমূলক সাক্ষাৎ দাবি অনন্ত মহারাজের। বিজেপি সাংসদকে কটাক্ষ তৃণমূলের। আমার এখানে যে মুসলিম মানুষগুলো আসছে, এদের সঙ্গে আমাদের হিস্টোরিক্যাল কি সম্পর্ক সেই বিষয়ে একটু ডিসকাস হবে। এরা উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুর, আনডিবেটেড গোয়ালপাড় ডিস্ট্রিক্ট অফ আসাম। না না না, আমাদের সংগঠনের সদস্য নয়, এটা সাধারণ মানুষ। সাধারণ মানুষ। এই আমাদের এখানে জিওগ্রাফিক্যালি আমরা কি ছিলাম, আমরা এতদিন যাওয়ার কি করে জীবনযাপন করেছি, ওদের সঙ্গে আমাদের কি সম্পর্ক, সেইটা ডিসকাস হবে। আসলে এটা বিজেপির দ্বিচারিতা ছাড়া কিছু নেই, সেটাই স্পষ্ট হচ্ছে। ভোট এগোচ্ছে বলে বিভিন্ন ধরনের কর্মসূচি করে তারা রাজনৈতিক ডিভিডেন্ড পাওয়ার চেষ্টা করছে, কিন্তু মানুষ উপলব্ধি করছে যে তারা কতটা মানুষ দরদি বা বিভিন্ন সমাজের মানুষের দরদি, সেটা তাদের কর্মকাণ্ডে স্পষ্ট হয়েছে। মুসলিম সমাজ হোক, রাজবংশী সমাজ হোক, সাধারণ মানুষ হোক, সকলের স্বার্থে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বাংলায় সার্বিকভাবে কাজ করে চলেছে।